আসলে আমাদের ছাত্র সমাজের পছন্দের মানুষ হচ্ছেন উনি। আমরা ওনাকে নির্বাচন করছি নতুন বাংলাদেশের জন্য। এই আর কি, খুবই এক্সাইটেড ফিল করছি, কেমন হবে জানি না। তবে আমরা খুব ট্রাস্ট করি ওনাকে। আমরা স্বপ্ন নিয়ে আছি, আমাদের স্বপ্ন উনি বাস্তবায়ন করবেন, এই বিশ্বাস আমাদের। বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চাই এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের ছাত্র সমাজের একটাই আহ্বান, আমাদের সমাজে যেন কোনো ধরনের বৈষম্য থাকে না, শান্তি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা যেন আমাদের এই বাংলাদেশে আর কোনো যেন সৃষ্টি না হয়। ঠিক আছে, আমরা একটা এমন রাষ্ট্র ব্যবস্থা চাই যেখানে আর পরবর্তীকালে কোনো স্বৈরাচার শাসক যেন আমাদের বাংলাদেশে আর না তৈরি হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক, ওনার কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের ক্যাম্পাসগুলো থেকে অপরাজনীতি মুক্ত করতে হবে এবং সমাজের সর্বস্তর থেকে বৈষম্যকে বাদ দিয়ে একটি সাম্যের ভিত্তিতে বাংলাদেশ গড়ে তুলব। এটাই হচ্ছে আমাদের সর্বমূল চাহিদা। আমাদের একটা বিষয় আছে যে স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করাটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এই স্বাধীনতা রক্ষা করতে চাই। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সরকারের উপদেষ্টা হয়েছে, আমাদের পক্ষ থেকে তাকে আমরা পছন্দ করেছি, কারণ আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের এটাই প্রত্যাশা, যিনি যেহেতু নোবেল লট একজন পার্সন, তার স্কিল দক্ষতা অনেক অনন্য। আমরা চাই এমন একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা বিশ্বকে মোকাবিলা করতে পারবো। আমরা চাই এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা, যে স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশের মানুষ নিজেরাই নিজের দেশের ভিতরে থাকে উন্নত মানের স্বাস্থ্যসেবা পাবে। আমরা চাই এমন একটা বিচার ব্যবস্থা যেখানে সরকারি কোনো প্রভাব থাকবে না, আপিলেট ডিভিশন হোক আর হাইকোর্ট ডিভিশন হোক। আমরা চাই যে আমাদের দেশের মানুষকে যে বুঝবে, দেশের মানুষকে নিয়ে যে আগাইতে চাবে, এইরকম একজন সরকার চাই। আমরা চাই আমাদের দেশের মানুষের ভোটাধিকার চাই, আমরা চাই আমাদের গণতান্ত্রিক অধিকার চাই। অন্য দেশ কিন্তু এত লাফালাফি করে না মুক্তিযুদ্ধ নিয়ে, আমাদের দেশে যে পরিমাণ লাফালাফি মুক্তিযুদ্ধ নিয়ে করে, যার কারণে আমরা অন্য দেশগুলো উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। এটা কিন্তু আমাদের মূলত ঠিক না। তাহলে আমাদের এই মুক্তিযুদ্ধ নিয়ে আমরা এত লাফালাফি না করি, মূলত যাদেরকে দেওয়া দরকার বা যাদেরকে সম্মান দেওয়া দরকার আমরা ততটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকি। আমরা মূলত দেশকে নিয়ে একটু চিন্তা করি। পৃথিবীর আপনি অন্যান্য দেশ দেখেন, ইউরোপ কান্ট্রি দেখেন, তারা বিশ্ব কীভাবে এগিয়ে যাবে, তারা ওই সকল বিষয় নিয়ে চিন্তা করে। মূলত আমাদের দেশে এখন আওয়ামী লীগ নিজেই দেখেছে যে প্রায় ৭৩,০০০ ভুয়া মুক্তিযোদ্ধা। এই ভুয়া মুক্তিযোদ্ধাগুলা আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আগে ওদেরকে বাতিল করতে হবে এবং সঠিকভাবে তদন্ত করুক যে আসলে প্রকৃত মুক্তিযোদ্ধা কারা এবং তাদেরকে একটা সম্মাননা দেওয়া হোক। আমরা এটা অবশ্যই একাগ্রতা পোষণ করব সাধারণ মানুষ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।